সলফে সালেহিনদের স্ত্রীরাও ইতিকাফ করতেন। এখন আল্লাহর রাসূল ইতিকাফকে এত বেশি গুরুত্ব দিতেন, তিনি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন। আমাদের মধ্যে গুরুত্ব নাই, আল্লাহর রাসূলের গুরুত্ব দেখে আল্লাহর রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামের গুরুত্ব দেখে সাহাবায়ে কেরামের স্ত্রীরা ইতিকাফ করেছেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, সলফে সালেহিন তাদের গুরুত্ব দেখে তাদের স্ত্রীরা ইতিকাফ করেছেন। আমার আর আপনার মধ্যে গুরুত্ব নাই বিদায় আমার আপনার স্ত্রী ইতিকাফে বসে না, আমার আপনার স্ত্রী শেষ 10 দিনে বাজারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে। আমি ভুল বলছি, ভুল না, মিথ্যা বললে বলেন যে আপনাদের বউরা, আপনাদের স্ত্রীরা, মেয়েরা শেষ 10 দিনে বাজারে যায় না। আল্লাহর রাসূলের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সলফে সালেহিনদের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবার স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমার আপনার স্ত্রীরা কেন ইতিকাফ করে না? আমার আপনার মারা কেন ইতিকাফ করে না? আমার আপনার বোনেরা কেন ইতিকাফ করে না? ওই যে আমার মধ্যে আপনার মধ্যে গুরুত্বটা নাই, যার কারণে তারা বাজারে যাইয়া। ইতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। এখন ইতিকাফ করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকাফি হুয়া ইয়াকাফুজ যুনুব, যদি কোনো বান্দা ইতিকাফ করে ইয়াকাফু মিনাজ যুনুব, ওই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা ইতিকাফ করে তাহলে ওই বান্দা সমস্ত গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। আল্লাহর রাসূল হাদিসের শেষাংশে বলেন, ওয়ায়ুজদালাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, বান্দা ইতিকাফে ঢুকবে আর সারা দুনিয়ার বান্দা যত আমল করবে সমস্ত আমল ওই বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ফজিলতটা বুঝছেন নি? ফজিলত দুইটা বলছি। এক নাম্বার ফজিলত, বান্দা ইতিকাফে ঢুকছে, সমস্ত গুনাহ থেকে বান্দা বিরত থাকবে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। দ্বিতীয় নাম্বার, ওই বান্দা ব্যতীত সারা দুনিয়ার মধ্যে যত বান্দা ইবাদত করবে, যত বান্দা নফল নামাজ আদায় করবে, নফল ইবাদত করবে, ফরজ ইবাদত করবে, ওয়াজিব ইবাদত করবে, মুআক্কাদা সুন্নাতে মুআক্কাদার ইবাদত করবে, সমস্ত ইবাদতের আমলগুলা, সমস্ত ইবাদতের সওয়াবগুলা যেই বান্দা ইতিকাফে ঢুকবে ওই বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন বান্দা? যেই বান্দা ইতিকাফে ঢুকে ওই বান্দা। এবার আসেন দ্বিতীয় নাম্বার ফজিলত, ইতিকাফ যেই বান্দা করে ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোন বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় কোন বান্দা যদি ইতিকাফ করে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। যদি কোনো বান্দা ঈমান নিয়ে সওয়াবের আশায় যে আল্লাহ আমার গুনাহ maaf করবেন, আমার ঈমান আছে, এই আশা নিয়ে যদি কোনো বান্দা ইতিকাফে বসে ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। এরপর আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে বান্দা ইতিকাফ করবে ওই বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক দূরত্ব। বলে এক খন্দকের দূরত্ব কতটুকু? বলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এই দূরত্বের মতো 3 খন্দক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই বান্দাকে দূরত্বে রাখেন। সুবহানাল্লাহ। এবারে হিসাব করেন পূর্ব থেকে পশ্চিম কত দূরত্ব। এইরকম 3 খন্দক দূরত্বে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানি তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যদি কোন বান্দা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইতিকাফে থাকে, একদিন হলে একদিন, যেই দিন বান্দা একমাত্র আল্লাহর জন্য ইতিকাফে থাকবে, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, ওই বান্দার মধ্যে এবং জাহান্নামের মধ্যে সালাসা খনাদিকা, ওই বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য ইতিকাফ?
আল্লাহর জন্য যদি কোনো বান্দা, একমাত্র আল্লাহর জন্য যদি কোনো বান্দা ইতিকাফ করে, ওই বান্দার মধ্যে জাহান্নামের মধ্যে 3 খণ্ডক দূরত্ব সৃষ্টি করে দিবেন। দুনিয়ার কারো জন্য না, দুনিয়ার কারো জন্য না। আমাকে মানে ওই অন্যান্য মসজিদে ইতিকাফ করার মতো লোক থাকে না, কাউকে ভাড়া করে রাখা হয়, ভাড়াও হবে না, এরপরে আপনার জোর দেওয়াও হবে না। বান্দা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় একমাত্র আল্লাহর জন্য যদি থাকে, এই সওয়াবগুলা ওই বান্দার জন্যই। এরপরে 3 নাম্বার গেল। 4th নাম্বার, যেই বান্দা ইতিকাফ করবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 2টা হজ, 2টা কবুল হজ, 2টা কবুল উমরা করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। যদি কোনো বান্দা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে 5ম নাম্বার, ইতিকাফকারীর গুরুত্ব। আল্লাহ তাআলার নবী ইতিকাফ করতেন যে এটার গুরুত্ব এত বেশি দিতেন, এত বেশি দিতেন। এই হাদিসগুলো বলবো আর অর্থ বলবো, সময় নাই। আল্লাহ রাসূল ইতিকাফের গুরুত্ব, ইদা দাখালাল আশারা, ইদা দাখালাল আশরু, যখন আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিনে ঢুকে যেতেন, সাদ্দা মিকজারহ, আল্লাহ রাসূলের কোমরকে ভালো করে বেঁধে ফেলতেন, গামছা বেঁধে ফেলতেন, কোমরটাকে টাইট করে ফেলতেন। অর্থাৎ কোমরকে ভালো করে বেঁধে ফেলা মানে, আমরা যখন কাজ করতে যাই তখন কোমরে একটা গামছা বাঁধি কেন? বল পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল কোমরকে বেঁধে ফেলতেন মানে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন যে লাইলাতুল কদরকে তিনি তালাশ করবেন। এভাবে তিনি ইতিকাফ করতেন। এরপর বলেন, ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবারকেও তিনি জাগ্রত করাইতেন। এইভাবে আল্লাহ রাসূল ইতিকাফের গুরুত্ব দিতেন, আল্লাহ রাসূল লাইলাতুল কদরের গুরুত্ব দিতেন। এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে আন্নাহু কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল প্রতি বছর আখিরি রমজানের আখিরি 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতেন যে রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। এরপর আরেকটা গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাসূল মরণ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কতদিন? মরণ পর্যন্ত শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের বিবিরা, স্ত্রীরা ইতিকাফে বসলেন। তাহলে সাহাবায়ে কেরামের স্ত্রীরাও ইতিকাফ করতেন, সলফে সালেহিনদের স্ত্রীরাও ইতিকাফ করতেন। এখন আল্লাহর রাসূল ইতিকাফকে এত বেশি গুরুত্ব দিতেন, তিনি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন। আমাদের মধ্যে গুরুত্ব নাই। আল্লাহর রাসূলের গুরুত্ব দেখে আল্লাহর রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামের গুরুত্ব দেখে সাহাবায়ে কেরামের স্ত্রীরা ইতিকাফ করেছেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, সলফে সালেহিন, তাদের গুরুত্ব দেখে তাদের স্ত্রীরা ইতিকাফ করেছেন। আমার আর আপনার মধ্যে গুরুত্ব নাই বিদায় আমার আপনার স্ত্রী ইতিকাফে বসে না। আমার আপনার স্ত্রী শেষ 10 দিনে বাজারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে। আমি ভুল বলছি? ভুল না। মিথ্যা বললে বলেন যে আপনাদের বউরা, আপনাদের স্ত্রীরা, মেয়েরা শেষ 10 দিনে বাজারে যায় না। আল্লাহর রাসূলের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সলফে সালেহিনদের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সবার স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমার আপনার স্ত্রীরা কেন ইতিকাফ করে না? আমার আপনার মারা কেন ইতিকাফ করে না? আমার আপনার বোনেরা কেন ইতিকাফ করে না? ওই যে আমার মধ্যে আপনার মধ্যে গুরুত্বটা নাই, যার কারণে তারা বাজারে বাজারে যাইয়া ঘুরে। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান সম্পর্কে আশ্চর্য একটা বক্তব্য দেয়, আজাবাল লিল মুসলিমিন, যে মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে যে তারাকাল ইতিকাফ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমানরা কিভাবে তারা ইতিকাফকে ছেড়ে দেয়, ইতিকাফ তারা কিভাবে করে না, অথচ আল্লাহর রাসূল মা তারাকাহু মুনজু কদিমাল মাদিনাতি হাত্তা কবাদাহুল্লাহ। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে 1 বছরের জন্য, 1 দিনের জন্য আল্লাহর রাসূল ইতিকাফ ছাড়েন না। ইমাম জুহরি বলে, মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে তারা কেমনে ইতিকাফ ছেড়ে দেয়। এভাবে ইতিকাফের
অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অন্য এক সময় শোনাবো ইনশাআল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদরে আমরা কোন দোয়াটা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি, হে আয়েশা তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আপনি আমার গুনাহগুলো maaf করে দিন। এখন এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব, গত জুমার আলোচনায় বলেছিলাম লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করবেন। মাসআলার কিতাবের মধ্যে আছে যে এলাকার মধ্য থেকে একজন ইতিকাফে থাকা ফরজে কিফায়া, যদি একজন থাকে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ না থাকে সবাই গুনাহগার হবে। আর ইতিকাফে ঢোকার দিন হলো আজকে, আসরের পরে ঢুকে যাবে, ঈদের আগের দিন চাঁদ রাতের দিন বের হয়ে যাবে।